পেয়ারা বাগানে প্রস্রাব করার ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার জেরে চাঁপাইনবাবগঞ্জের কিশোর মাসুদ ও রায়হানকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আজিজুল হক বয়স 52 ও তাসিম বয়স 32 নামে দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার 18 ডিসেম্বর দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম শাহিদ। অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিকভাবে জানা গেছে 12 থেকে 15 দিন পূর্বে নাচল উপজেলার মল্লিকপুরে আব্দুল খালেকের পেয়ারা বাগানে পলিথিন লাগানোর কাজ করছিল শ্রমিক সর্দার সালাম ও সাধারণ শ্রমিক শাহিন। এক পর্যায়ে শাহিন শ্রমিক সর্দার সালামের প্রস্রাব করার ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়। এই ঘটনার জের ধরেই চাপা উত্তেজনা বিরাজ করছিল। মঙ্গলবার দিবাগত রাত 11:15টার দিকে মল্লিকপুর গরুর হাটে শহীদ জিয়া স্মৃতি সংঘের উদ্যোগে বিজয় দিবসের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ সময় কিশোর গ্যাং নেতা সালাম তার দলবল সহ অনুষ্ঠান দেখতে আসে। সেখানে পূর্ব থেকে ওত পেতে থাকা অপর কিশোর গ্যাং নেতা শাহিন ও তার সঙ্গী সাথী নিয়ে অতর্কিতভাবে সালাম ও তার দলবলের উপর হামলা চালায়। এ অবস্থায় উপস্থিত মানুষ দুই দলকে নিবৃত্ত করে। এক পর্যায়ে তারা পার্শ্ববর্তী মাছ বাজার টিন শেডের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় 6 জন ছুরিকাঘাতে আহত হয়। হাসপাতালে নেয়ার পথে কিশোর মাসুদ ও রায়হান মারা যায়। গুরুতর আহত সুমন ও রজবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ দেয়ালে জয় বাংলা স্লোগান লেখাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড কিনা এমন প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার শাহিদ জানান, এই ঘটনায় আমরা রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাইনি। জয় বাংলা লেখাকে কেন্দ্র করে কোনো ঘটনা ঘটেনি। এই ঘটনায় আমরা 2 জনকে আটক করেছি। আরও 7 থেকে 8 জন এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে আমরা তথ্য পেয়েছি এবং তাদের গ্রেফতারে অভিযান চলছে। প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার মল্লিকপুরে বিজয় দিবসের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছুরিকাঘাতে মাসুদ ও রায়হান নামে 2 কিশোর নিহত হয়। এদিকে ময়না তদন্ত শেষে বিকেলে মাসুদ ও রায়হানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নাচল থানার ওসি মনিরুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।